হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দেখো, এটা হচ্ছে আমাদের মদারার দক্ষিণতলা, ওখানেই চড়কের মেলা হয়। তো সেই চড়কের মেলায় হচ্ছে আমি, দীপসা, দীপসার বাবা তিনজনে চলে এসেছি। ভিড়টা দেখো, মানে শুরু হয়েছে, চড়কটা শুরু হয়েছে তোমার 7টা সাড়ে 7টার দিকে, ঝাঁপটা আর কি, চড়কটা বলছি সরি, ঝাঁপটা শুরু হয়েছে 7টা সাড়ে 7টার সময়, আর আমরা চলে গেছি 6:30। 7টাও না, 7:30টায় শুরু হয়েছে, গিয়ে 1 ঘন্টা প্রায় দাঁড়িয়ে রয়েছি। এই দেখো, এটা হচ্ছে আমাদের দক্ষিণতলার মন্দির। আর ওই দেখো, ঝাঁপের জন্য ওই যে মানে ঝাঁপের যে জায়গাটা সেটা তৈরি করা হচ্ছে, আশা করি বুঝতেই পারছো। কত ভিড় দেখো, কত মানুষের সমাগম হয়েছে দেখো। তো সবাই এসেছে আর কি ঝাঁপ দেখার জন্য। তো অনেকক্ষণ ধরেই সবাই অপেক্ষা করছে। তো এবারে ঝাঁপ আর কি শুরু হবে। তো আমরা যখন গেছি তখনও আর কি এই উপসীদের আর কি স্নান টান কিছুই হয়নি। ওরা মানে স্নান করে তারপরে ডন্ডি কেটে তারপরে হচ্ছে এখানে আর কি এলো। এই দেখো, এবার একে একে সবাই উঠছে ঝাঁপ দেবে বলে। তো তোমাদের কার কার ওখানে আর কি এই চড়কের ঝাঁপটা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি অনেকের ভিডিওতে দেখেছি যে ঝাঁপের ভিডিও অনেকে দিয়েছো। তো যাদের যাদের হয় আর যাদের যাদের হয় না সবাই জানাবে কাদের কাদের ওখানে আর কি চড়কের মেলা বসে আর ঝাঁপটা হয়। তো এটা আর কি তোমার আর কি পয়লা বৈশাখের আগের দিন আর কি এই মেলাটা হয়, মানে সোমবার ছিল, 14 তারিখ। তো দীপসার মেনলি খুব ইচ্ছা ছিল, আমরা প্রতি বছরেই যাই, এবছরে নতুন না। তো 14ই এপ্রিল আর কি হচ্ছে সোমবার এই মেলাটা হয়েছে। এই দেখো সবাই দাঁড়াচ্ছে একে একে। তো এরা প্রত্যেকেই আর কি ঝাঁপ দেবে। তো আমি ভাবলাম আমি দেখলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। প্রত্যেকেই একে একে আর কি ঝাঁপ দেবে। এখানে সবই মোটামুটি মানে কম বয়সেই সবাই রয়েছে, খুব বেশি বয়স্ক কেউ আর কি নেই। ওরা ভালো করে দেখে নিচ্ছে যে ঝাঁপের আর কি ওই যে বাঁধার যে জায়গাটা ঠিকঠাক আছে কিনা, শক্তপোক্ত আছে কিনা। তো এবারে দেখো, এই ঝুড়িতে সব ফল রয়েছে, ঘটিতে আর কি জল রয়েছে। প্রথমে ঘটির জলে সব স্নান করে নেবে। ওই দেখো স্নান করলো। তারপরে একে একে দেখো ফলগুলোকে হচ্ছে ওরা হচ্ছে ছুঁড়বে। ওই দেখো ডাব ছুঁড়লো প্রথমেই। এটা হচ্ছে বেল, মানে যেদিকে পাচ্ছে ছুটছে আর কি। এরম অনেকগুলো ঝুড়িই ছিল দেখো, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দীপসা তো প্রতিবারেই বলছে এ পাশে দাও, এ পাশে দাও, ও পারবে, ও বাবার কোলে উঠেছিল, কোলে উঠে প্রতিবারেই বলছে এ পাশে দাও। তো সবাই ভিডিও করছে দেখো একে একে অনেকগুলো ঝুড়িরই ফল। এটা হচ্ছে তরমুজ। এই দেখো, এটা আর একটা ঝুড়ি। প্রত্যেক ঝুড়িতেই মানে ঘটিতে জল আছে, সেই জলে স্নান করছে, স্নান করে তারপরে হচ্ছে ফলগুলোকে ছুটছে একে। শুধু ফল না, বাতাসা ছিল, অনেকে সন্দেশ, যে যা পুজো দিয়েছে আর কি সেই পুজোর ডালাগুলোই আর কি ওটা হচ্ছে ছুটছে। তো তোমাদের ওখানে কার কার চড়কের এতে ঝাঁপে এই এই নিয়মগুলো আছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে আর কি জানিও। তো আমাদের এখানে কী কীরকম হয় সেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এ পাশে ভেবেছিলাম ফলটা এসছে, তো ওই জন্য একটু ক্যামেরাটা নিচু হয়ে গেছিলো, কারণ মাথায় পড়লে আর দেখতে হবে না। বেশিরভাগ ছেলেরাই আর কি পাচ্ছে, ওরা তো ওই ক্যাচটা আর কি ভালো লুকতে পারে, ওরাই আর কি ধরে নিচ্ছে। আমাদের কাছে এসে আর পৌঁছাচ্ছে না। আমরা ওই বাতাসা পেয়েছি, আর তোমাদের দাদাভাই আঙুরের হচ্ছে একটা ছড়া পেয়েছিল আর কি। তো যেহেতু ঠাকুরের প্রসাদ আর কি, তো সবাই মিলেই আর কি খাওয়া হয়ে গেছে ওখানেই। এই দেখো ভিড়টা দেখো, সবাই হাঁ করে দাঁড়িয়ে আছে কোন দিকে ফল যাচ্ছে সেটা দেখার জন্য। এই দেখো সব বাচ্চাদেরই আর কি হচ্ছে কোলে তুলে নিয়েছে, ঘাড়ে তুলে নিয়েছে। বাচ্চারা না হলে নিচে দাঁড়ালে তো দেখতে পাচ্ছে না ঠিক করে।
ওই দেখো বাতাসা ছুটছে, এবারে বাতাসা পেয়েছি। এটা হচ্ছে আমাদের মদারহাটের দক্ষিণতলা আর কি মন্দির, তারই ওখানে আর কি সামনে ঝাঁপটা হয়। ফলের অনেকগুলো ঝুড়ি ছিল, প্রায় 10-12টার মতো হচ্ছে তোমার ঝুড়ি ছিল। এই ফলগুলো প্রথমে সব এরম ছুঁড়ে ছুঁড়ে মানে দেওয়া হয়েছে, তারপরে আর কি ঝাঁপটা শুরু হয়েছে। সেই জন্য হয়তো ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো স্কিপ করে প্লিজ কেউ দেখবে না। যদি ভালো না লাগে আর কি দেখো না, কিন্তু স্কিপ করে দেখবে না। আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, এই রিকোয়েস্টটাই রইল। তো মাঝখানে স্টিল ফটো কিছু আর কি দিয়ে দিয়েছি, বুঝতে পারিনি আর কি স্টিল। এবারে দেখো অন্য একজন ছুটছে, আবার উপরে উঠে ছুটছে। এবারে দেখো ঝাঁপ হবে, ফল বিতরণ মানে বিতরণ বলছি সরি, ফল ছোড়া মানে দেওয়া সবাইকাকে মোটামুটি হয়ে গেছে। তো এবারে হচ্ছে ইনি আর কি সবাইকাকে এক এক করে আর কি ঠেলে দেবেন ঝাঁপ দেওয়ার জন্য। তো নিচে একটা মানে ওই কি বলবো বটি টাইপের ফলা থাকে, তার উপরে গামছা পাতা থাকে, তার উপরেই এরা সবাই পড়বে একে একে। দেখো দুটো বাচ্চা ছিল ছোট, তারা নিচের ওই যে বাঁশটা আছে সেখান থেকে দিয়েছে। ওরা বড় তো, এই বাচ্চা তো, ওরা পারবে না অত উঁচুতে, সেই জন্য ওরা নিচ থেকে দিয়েছিল। আর এরা সবাই ওই দেখো আগে না এই যে ঝাঁপের যে আর কি বাঁশ বাঁধা, এটা আরও উঁচু হতো, এখন আস্তে আস্তে যত দিন যাচ্ছে নিচু হয়ে যাচ্ছে। হয়তো সবাই ভয় পায় একটু দিতে, সেই জন্যই হয়তো হতে পারে। দেখো এবারে দাঁড়াচ্ছে, এবার আস্তে আস্তে দেখো হচ্ছে শুইয়ে দেবে। এই দেখো নিচে হচ্ছে ফলা আছে, তার উপরে গামছা সবাই ধরে আছে, ওই গামছাটার উপরেই একে একে পড়ছে। তো আমি দেখলাম ঝাঁপ, ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই যে কীরকম হয় চড়কের ঝাঁপ। ওই দেখো এই যে বললাম নিচের এটা থেকে বাচ্চারা দিয়েছিল, তো ওই দেখো লাল গেঞ্জি পরা বাচ্চাটা ওই যে ওখান থেকে দিল। ওরা ছোট তো একটু বেশিই ভয় পাচ্ছে, ওই জন্য ওদের নিচ থেকে আর কি দিয়েছে। দুটো বাচ্চা ছিল, দুটো বাচ্চা ওখান থেকে দিয়েছে। এই দেখো আর একটা বাচ্চা হচ্ছে এসছে, নীল গেঞ্জি পরা, কতটা বুঝতে পারছো জানি না, ও ওখান থেকে দেবে। দেখো ওই যে হাত তুললো, দেখো এই দিয়ে দিল। ওই দুটো বাচ্চাই ওইখান থেকে দিয়েছে। দেখো উনি আবার যিনি আর কি মানে শুইয়ে দিচ্ছেন, উনি আবার উপরে উঠে যাচ্ছে, আবার উপর থেকে সবাই দেবে। আর বাকিরা সবাই বড় তো, ওই জন্য অসুবিধে হয়নি। ওরা দুজন যেহেতু বাচ্চা ছিল, সেই জন্য ওরা দুজন ওইখান থেকে নিচের এটা থেকে দিল, বাসটা থেকে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করো, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। যারা স্কিপ না করে দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা স্কিপ করে দেখো বলবো প্লিজ দেখো না, যদি ভালো না লাগে দেখো না, স্কিপ করে দেখো না, ঠিক আছে? আর লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখা শুরু করো। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ।